হ্যালো বন্ধুরা, দেখুন আমরা এবছর প্রথম ধান কাটতে আসলাম। আর এই ধানগুলো দেখুন, এগুলো আমাদের ধান। এবছর ধানগুলো আমাদের সত্যিই অসাধারণ হয়েছে। আর আমরা গ্রামের ছেলে, আমরা সব কাজই পারি, মোটামুটি বলতে পারেন সব কাজই আমরা অলরাউন্ডার। আমরা এবছর পোলার চালের যে ধানগুলো হয় না, সেই ধানগুলোই কাটতে এসেছি আমরা। দেখুন হাতে কাশি এবং স্তলে নিয়ে এসেছি। সেই ধানগুলো কেটে মাথায় করে আবার বাড়ি নিয়ে যাবো। আপনারা সাথেই থাকুন আর দেখুন আমাদের ধানগুলো, আমাদের মাঠের ধানগুলো এবছর এত পরিমাণ হয়েছে যা বলার বাইরে। আর আপনারা বলতে পারেন যে এই দুগ্গা ধান, আসলে আমাদের তো এই কালিজিরা ধানের বীজ ধান ছিল না, তাই আমরা একজনের কাছ থেকে 2 কোষা বীজ এনে বীজ ধান করেছি। তাই এই ধানগুলো দিয়ে আবার সামনের বছর আমরা বেশি করে বীজ করে আবার বেশি করে রোপণ করব বীজ ধান। আপনারা দেখুন ধানগুলো আমি কিভাবে কাটি। তলেটা প্রথম কোমরে বাঁধলাম। আসলে সত্যি কাজ করার মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। কাজ করতে সত্যি আমার খুব অনেক ভালো লাগে। কিন্তু আমার দুঃখের বিষয় হলো আমার একটা মাইক্রোফোন নাই, তাই ভিডিওর কোয়ালিটি ভালো আসলেও সাউন্ড কোয়ালিটি কিন্তু তেমন ভাবে ভালো আসে না। এই যে দেখুন ধানগুলো কিভাবে আমরা কাটি। এই জন্য একটি করে ধরলাম আর একটি করে পোজ দিলাম। আমরা বরিশালিয়া মানুষ তো, তাই আমরা সব রকম ভাষাই কথা বলতে পারি। আঞ্চলিক ভাষা কন আর যে কোনো ভাষাই কন না কেন, শুদ্ধ ভাষা কন, সাধু ভাষা কন, চলিত ভাষা কন, আমরা মোটামুটি সব ভাষাতেই কথা বলতে পারি। আর কম যদি কেউ গালি গ্লাস করতে, হ্যাঁ তো কোনো ব্যাপারই নেই মগোদারে। দেখুন আমার এক ভাতিজা, সে এখন ধানগুলো কাটছে। আমাদের এবছর ধানগুলো সত্যি কি বলবো, কিছু বলার নাই। আর এত ভালো হয়েছে, এত পরিমাণে যে ধান হয়েছে আমাদের, পুরো মাঠ দেখুন ধানের। এই যে দেখুন, দেখলে চোখ জুড়িয়ে যায় সোনালী শস্যর কথা, কিছু বলার নাই। এত পরিমাণ যে হয়েছে, ঈশ্বর সত্যি এবছর খুব ভালো ধান দিয়েছে। সবার খেতেই খুব বা মাটি প্রচুর পরিমাণ ফসল হয়েছে, প্রচুর পরিমাণ ধান হয়েছে।